যখন দেশের বিভিন্ন স্থানে গণহত্যাকারী ও সন্ত্রাসীদের দল আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের দোসররা অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ সহ সাধারণ মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে। প্রায় 1400-এর অধিক ছাত্র জনতা শহীদ এবং 32,000 আহত ভাই বোনদের রক্ত মারিয়ে আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল তা হলো গণহত্যাকারীদের বিচার। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার রায়ের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। এই দিনটিকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে গণহত্যাকারীরা। জুলাই ঐক্যের পক্ষ থেকে বারবার প্রশাসনিক সংস্কারের দাবি তোলা হলেও তার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। যে সমস্ত পুলিশ প্রশাসনের হাতে আমাদের ভাই বোনদের রক্ত লেগে আছে, সেসব প্রশাসনিক কর্মকর্তারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনও সেই পদেই বহাল রয়েছে। এর চেয়ে কষ্টদায়ক ও দেশের জন্য লজ্জাদায়ক কিছু হতে পারে না বলে আমরা মনে করি। যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুলাইকে ধারণ করে না, তারাই আজ দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে। সেই সুযোগ নিয়ে সারা দেশে নৈরাজ্য করে যাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আদালত গণহত্যার সঙ্গে জড়িতদের জামিন দিয়ে দিচ্ছে, অথচ এখনও গণকবরে 114 জনের লাশ রয়েছে, যাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমাদের মায়েরা তাদের সন্তানের জন্য, বোনেরা তাদের স্বামীর জন্য লাশের জন্য পথে পথে ঘুরছে। আমরা লক্ষ্য করেছি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে এখনও শিক্ষকরা রাস্তায় পুলিশের হামলার শিকার হচ্ছে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের মুখোমুখি অবস্থান রয়েছে। রাজনৈতিক দলগুলো শুধু একটি নির্বাচনের জন্য জুলাই বিপ্লব নিয়ে নানাভাবে কটূক্তি করছে। প্রথমে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়, সেই মতবিরোধে এখন রাজপথে আন্দোলনের রূপ নিয়েছে বললাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সরকার প্রাথমিকভাবে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে 7 দিনের জন্য সময় বেঁধে দিলেও জুলাই সনদ বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত আসেনি। জুলাই ঐক্যের স্পষ্ট বক্তব্য, আগামী জাতীয় নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর বাইরে কোনো প্রকার যদি কিন্তু অথবা এসব কোনো বিষয় ছাত্র জনতা গ্রহণ করবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে শহীদ পরিবার, আহত এবং জুলাইয়ের ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ভারতের তৈরি 72-এর মুজিববাদী সংবিধান নিয়ে 24 পরবর্তী বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভারতের আধিপত্য কিছুটা কমলেও বিভিন্নভাবে বাংলাদেশে থাকা ভারতের এজেন্টদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি পঞ্চগড় এবং কুড়িগ্রাম সহ বেশ কিছু জায়গায় সীমান্তের কাছে ভারত 3টি সেনাঘাঁটি ও স্টেশন তৈরি করেছে। এমনকি সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সেনাঘাঁটি ও সেনা স্টেশন তৈরি করেছে ভারত, যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে আমরা মনে করি। অবিলম্বে সরকারের এই সমস্ত বিষয় স্পষ্ট করতে হবে।